আমরা যেটা যেটা দেখছি বা জানছি যে আসলে আপনার সাথেই শুধু এরকম প্রেমের ধোঁকা দিয়েছে নাকি আপনার মতো আরো মেয়েকে এরকম ভাবে সে ধোঁকা দিয়ে যাচ্ছে? দেখুন, ম্যাক্স ছবি আরও অনেক আমি বললাম না যে আমি প্রায় 6টা মেয়ের সঙ্গে কথা বলছি। ওর ওয়াইফ এক্স ওয়াইফ ইতি জানে, ইতি সব কিছুই জানে যে হচ্ছে ইতি থাকতেও অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করে টাকা পয়সা নিয়ে পরে তাদের সঙ্গে আর যোগাযোগ করে না। ইতি থাকতে ম্যাক্স ছবি মেয়েদেরকে নিয়ে হচ্ছে কুয়াকাটা কক্সবাজার ঘুরতে যাইতো, মানে ওর স্বভাবই এরকম। মানে ও ও মেয়েদের ছাড়া চলতেই পারে না, মানে ঘরে বউ থাকতেও পরকীয়া করে বেড়ায়। আচ্ছা, ওর ওয়াইফ ইতি একটা সংবাদ সম্মেলনে আমরা দেখেছি, বলেছে যে ম্যাক্স অবি শুধু যে সকল মেয়েদের অর্থ আছে তাদেরকে টার্গেট করে। আসলে এই যে মেয়েদের সরলতার সুযোগে সে সদ্ব্যবহার করতেছে, ওরে আসলে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার বলে আপনি মনে করেন কি? শুধু ওকে না, ওকে সহ রিয়ামণি আছে, দুইজনকেই আইনের আওতায় নিয়ে আসে সর্বোচ্চ যা শাস্তি হয় সেটাই দেওয়া উচিত আমার মনে হয়। আর শুধু আমার মনে হয় না, আপনারা ওরা যখন ওদেরকে যখন আটক করা হয় তখন হয়তো ওই নিউজগুলো আপনারা দেখছেন যে ওখানকার লোকজন ওদের উপর অনেক ক্ষিপ্ত, ওরা যা যা করে বেড়াচ্ছে, মানে এটাতে পরিবেশ নষ্ট করতেছে। আচ্ছা আপু, এই ম্যাক্সবি যে আপনি যে টাকার বিষয়টা বলতেছেন যে ধাপে ধাপে আপনার কাছ থেকে এত টাকা নিয়েছে, কিন্তু ম্যাক্সবি কিন্তু সরাসরি একটি লাইভে এসে বলেছে যে সে আমার কাছ থেকে, তার কাছ থেকে এত টাকা আমি কিভাবে নেব, সে যে পোশাকটা পরে আছে, যে চেনটা পরে আছে, মানে সব মিলে আপনাকে কিছু টাকার বলে যে এত এই কয় টাকার সে যদি পোশাক পরে আসে তার কাছ থেকে আমি কিভাবে এত লক্ষ টাকা নেই, এটা যদি আপনি একটু খোলাসাভাবে আমাদের বলেন। দেখেন, পোশাক ড্রেস এই বিষয়গুলো কি বলবো, ও তো নিজেই যে ড্রেসগুলো পরে, ও বলছে আমি 700 টাকার ড্রেস পরে আসছি। আমার 700 টাকার ড্রেস সেটা আমার বাবার ইনকামের টাকায় আমি কিনে পরে আসছি, আমার যতটুকু অ্যাবিলিটি হয়েছে আমি ততটুকু পরে আসছি। কিন্তু ও যেগুলো ড্রেসগুলো পরেছিল ওকেই জিজ্ঞেস করেন ওই ড্রেসগুলো কে কিনে দিছে। আচ্ছা, আর একটা বিষয় আমরা দেখেছি, ওই যেদিন জামিন পায়, জামিনে এসে লাইভে এসে বলতেছিল আপনার কথা বলছে যে কথা আমাকে কিভাবে আইফোন কিনে দেবে, এই আইফোন তো আমার অনেক আগে থেকেই, প্লাস এই যে বাইকটাও তো আমার অনেক আগে থেকেই। আসলে আপনি একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন ওরা আইফোন আপনার কিনে দেয়া বা বাইকও কিনে দেয়া, এই বিষয়টা নিয়ে যদি একটু মুখ করতে হবে। দেখেন, ও যদি এখন বলে যে এটা আমার অনেক আগে কিনে দেওয়া, তখন অনেক আগেও তো আমিই ছিলাম, তখন তো ও যখন ডিসেম্বরের 25 তারিখে ফোনটা কেনে তখন তো আমিও সঙ্গে ছিলাম। ও যে আর ওর থেকে ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয় যে ও এরকম লাক্সারিয়া লাইফ লিড করে। ও প্রত্যেকটা মেয়েদের থেকে, মানে যাদের একটু টাকা আছে ওরকম একটা মেয়ে টার্গেট করে, মানে এমন যে হয়তো ভালো ফ্যামিলি, তাদের থেকে টাকা পয়সা নিলে তাদের ক্ষতি করলে তারা সম্মানের ভয়ে সামনে আসবে না, এরকম মেয়ে দেখে দেখে ওরা টার্গেট করে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এইভাবে চলে। আর ওর তো কোনো ফ্যামিলিই নাই, ওর বাবা নাই, ওর মা 3টা বিয়ে করছে, ওর ছোটোবেলা থেকে মানে ওর বয়স যখন 1 বছর তখন ওর মা অন্য একটা ছেলের সঙ্গে পালায় যায়। ওর আম্মা খালা ম্যাক্সভির মা অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে যায়, ম্যাক্সভির বয়স যখন 1 বছর। ম্যাক্সভিকে না ওর নানার বাড়িতে রাখছে না ওর দাদু বাড়িতে রাখছে, মানে ও রাস্তায় রাস্তায় টুকায়ের মতো বড় হয়েছে। আর ও আমার ফ্যামিলি নিয়ে, আমার পোশাক নিয়ে কথা বলে, মানে হাস্যকর ছাড়া কোনো কিছু না। আচ্ছা, সর্বশেষ যেটা জানবো সেটা হলো ম্যাক্স অভি রিয়ামনির সাথে যে মিউজিক ভিডিও বানায়, আপনি একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে আপনার থেকে টাকা নিয়ে সে মিউজিক ভিডিও বানায় বা হোটেলে নিয়ে আমোদ ফুর্তি করে বা বারে গিয়ে আমোদ ফুর্তি করে, এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন। হ্যাঁ, ম্যাক্স হবে যখন আমি সব কাজ তো অফ ছিল, ওর তো কোনো ইনকাম সোর্স ছিল না, মানে পেজ নষ্ট হয়েছে, ওর আইডি নষ্ট হয়েছে, ওর চ্যানেলে কোনো ভিডিও ছাড়তেছে না। তো তখন বললো যে ঈদের মধ্যে আমরা একটা ধামাকা নিয়ে আসি, এর জন্য একটা মিউজিক ভিডিও করব, এর জন্য হচ্ছে 1.5 লাখ টাকা লাগবে। তো আমি তো জানতাম না যে মিউজিক ভিডিও রিয়ার সঙ্গে করবে, কারণ রিয়ার সঙ্গেও কাজ করুক এটা হচ্ছে আমি চাইতাম না, কারণ ও শুধু কাজ না, রিয়ার সঙ্গে অনেক আবল তাবল সম্পর্ক ওর ছিল। তো তখন আমি ওকে 1.5 লাখ টাকা দিই, আমার হচ্ছে একটা বিক্রি করে ওকে 1.5 লাখ টাকা দেওয়া হয়, কারণ আমিও তো স্টুডেন্ট, আমার তো বাবা যখন দিবে তখন ওই টাকাগুলো আমি খরচ করি, আমি তো আর নিজে কোনো ইনকাম করি না। আর ওকে যে টাকা দিছি সব আমার বাবার দেওয়ার টাকাই।
তখন ও 1.5 লাখ টাকা নিয়ে মিউজিক ভিডিওর কথা বলে 1.5 লাখ টাকা নিল। এখন পরে দেখি যে ওই মিউজিক ভিডিওতে রিয়ামণি, তখন আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার রিয়ামণি কেন এই মিউজিক ভিডিওতে? ও তখন বলে যে মিউজিক ভিডিও তো রিয়ামণি টাকা দিয়েই করা হয়েছে। তখন আমি ওকে কোয়ারি করলাম যদি ওর টাকা দিয়ে করা হয় তাহলে আমি কেন 1.5 লাখ টাকা দিলাম, আমার টাকা কি হয়েছে? তখন ওর সঙ্গে আমার অনেক ঝামেলা, টাকার কোনো হিসাব দেয় না, কোনো কথা বলে না। আবার এমনও হয়েছে যে ও রাত্রেবেলা ওর বাসার সামনে রিয়া আসছে, রিয়াজকে নিয়ে ম্যাক্সবিকে নিয়ে বারে চলে গেছে, বারে গিয়ে উড়া ধুরা ডান্স করে আবার রিয়ামণির বাসায় থাকছে রাত্রেবেলা থেকে সকালে ম্যাক্সবির বাসায় ম্যাক্সবি ফিরে আসছে। এগুলা তো হচ্ছে মিথিলাও জানে, আমিও জানি, শুধু আমার কথায় ওরা অস্বীকার করছে। দেখেন কালকে তো মিথিলা সব বলে দিল, এখন ওরা কিভাবে অস্বীকার করবে? ওদের যদি দম থাকে তাইলে যেন আবার আপনাদের সামনে এসে বলে যে ওদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নাই। ওদের যদি এরকম সৎ সাহস থাকে, আর ওরা হচ্ছে মানে যে অন্যায় করে মানে নত হয় না, আর বলে কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো, এটা ছুঁয়ে বলতে পারবো। আরে ভাই মুখে বিশ্বাস করাতে পারিস না, কোরআন শরীফ ছুঁয়ে কি বলবো? ওরা কোরআন শরীফ ছুঁয়েও তো কতবার মিথ্যা কথা বলছে।